ভাই রে ভাই, আজকাল অনলাইনে ঢুকলেই শুধু কুনাফা কুনাফা কুনাফাই। চকলেট দেখলে খাইতে মন চায় না, এরকম মানুষের খুব অভাবই আছে। তো যাই হোক, কুনাফা খাইতে না পারি, কুনাফার খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোনরে তো অবশ্যই খাইতে পারবো। তো ফ্রিজে আমার ছিল হচ্ছে কি একটু ডার্ক চকলেট, তো ডার্ক চকলেটটা বের করে নিছি। আর এই চকলেটটা থাকার জন্যই সাহস করছি। আমি কিন্তু কুনাফা চকলেটের জন্য আলাদা করে কিছুই কিনি নাই। যাই হোক, ঘরে যা ছিল তাই দিয়েই বানাইছি। আপনারাও ফলো করেন, ফলো করলে কিন্তু দেখতে পারবেন। আর আমার মেয়েরা তো অনেক বেশি চকলেট খাইতে পছন্দ করে। এই যে দেখতেই আছেন, চকলেট কাটা শুরু করছি মানে ওই যে হাত অলরেডি তাদের ঢুকে যাইতেছে চকলেটের ভিতরে। শুধু বলছি, বাবা একটু সময় থামো, বানাইয়ে মজার চকলেট দিব। খালি চকলেটের চেয়ে ভিতরে দেখবা বাদাম ভরে কি মজাটা বানাই দেই আমি। তো যাই হোক, ওদেরকে একটু সান্ত্বনা দিছিলাম। এরপরে আমি বানাইতে নিছি। আর এ যে কি কষ্টের কাম ভাই, শক্ত মানে চকলেট কুচি কুচি করা, এটা বিশাল ধৈর্যের কাম। আমার আবার একটু ধৈর্য কম, যারা আমার চিনি সবাই জানে। তো এরপর কি করছি, অত টুকরো করতে না পারি বড় বড় টুকরো করে নিছি। এরপরে এই বাটিটা আগে একটু চকলেটের কাজ করছিলাম, এই জন্য চকলেট লাগিয়েছিল দেখে আর আলাদা কোনো বাটি নেই, ওই বাটিতেই চকলেটটা ঢালিয়ে নিছি। এরপরে চুলায় একটা কড়াইতে পানি গরম করছি, গরম পানির মধ্যে এই স্টিলের বাটিটা দিয়ে দিয়েছি। স্টিলের বাটিতে চকলেটটা দেওয়ায় চকলেটটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সময় গলবে। আর এর মধ্যে একটু সামান্য দুধ দিয়ে নিছি। চকলেটটা খালি গলাইতে গেলে কিনে ঘন হয়ে যায়, আবার পুড়ে যায়, এই জন্য একটু দুধ দিয়ে নিছি। যেটুক ঘন হয়ে টানবে ওই দুধটুক টানবে, চকলেটটা চকলেটের মতো ঠিক থাকবে। তো আমার এই রেসিপিটা দেখে আপনারাও কিন্তু এই ভাইরাল কুনাফা চকলেট বানাই নিতে পারেন। আমি কিন্তু কুনাফার অরিজিনাল রেসিপিটা ফলো করি নাই, কারণ আমার কাছে বাদামটা ছিল না। আমি কুনাফার চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন ট্রাই করছি। আপনারা চাইলে আমার মতো ট্রাই করতে পারেন, আবার একদম অরিজিনাল রেসিপিটাও ফলো করতে পারেন। তো যাই হোক, এটা কিন্তু খুব কঠিন কিছু না। একাফারে দেখলাম যে আইসক্রিমের ডিব্বার মধ্যে চকলেট পাচ্ছে। ভাই যদি খাইতে মনে চায়, কোনো কিছুই কোনো ব্যাপার না, কি আছে কি নাই এগুলো দেখার ব্যাপার না। এই যে ঘরে একটুখানি সেমাই ছিল, সেমাইটা সুন্দর কড়াইটা বসাই দেখেন ভাজতে নিতে আসি। আর সেমাইটা কিন্তু অবশ্যই একটু ঘি দিয়ে ভাজতে হবে, তাইলে কিন্তু অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যাবে। তা আমি সেমাইটারে ঘি দিয়ে খুব সুন্দর মতো ভাজতে নিতেছি। আর আজকে আমি কাজু বাদামের বদলে নিয়েছি হচ্ছে কি নর্মাল আমরা যে বাজারে বাদামটা খাই ওই বাদাম, মানে আমার ঘরে আমার বাচ্চাদের জন্য ভাজা ছিল, আমি ওই জায়গা দিয়ে নিয়ে নিয়েছি। এই বাদামটা কিন্তু সবসময় আমার ঘরে থাকে, এজন্য হাতের কাছে থাকে, আমার জন্য সহজ হয়েছে। আমি বাদামটারে ব্লেন্ডারে দিয়া একেবারে ফিসে গুঁড়া করে নিছি। আর এই জায়গায় আমি একটু কনডেক্স মিল্ক দিয়ে নিতেছি যাতে করে মিষ্টি লাগে। যেহেতু বাদামে কোনো মিষ্টি নেই, সেমাইতেও কোনো চিনি দেই নেই, দুইটাই মিষ্টি ছাড়া দেখে একটু কনডেক্স মিল্ক দিয়ে এটার মাখাইয়ে আঠালো আঠালো করছি। এতে করে কিন্তু ভিতরের পুডটা খাইতেও বেশ মজা লাগবে। পুডটা বানাই নিয়ে শেষ হইলে এরপরে আমি গরম পানি দিয়ে চকলেটের বাটিটা নিয়ে এসছি। আগে আনলে কিন্তু চকলেট ঠান্ডা পড়ে যাইবে। চকলেট কিন্তু বেশিক্ষণ সময় এরকম নরম থাকে না, বাইরে বাইর করে রাখলে কিন্তু এমনিতেই বারবার শক্ত হয়ে যায়। তো গরম অবস্থাতে চকলেটটাই মোল্ডের মধ্যে ঢালিয়ে দিতেছি। এবার হয়েছে যে মোল্ডটা সুন্দর কাত করে চকলেটটা চারপাশে সুন্দরভাবে মিশিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। এবার হচ্ছে গিয়ে বাদামের পুরটা ভিতরে আস্তে আস্তে দিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে কিন্তু সোজা করে দিতে আছি, যাতে করে চকলেটটা তেরা বেঁকা না হয়, উপরটা সোজা হয়। তো চাপে কিন্তু চকলেটের লাগে এইটা বসাইতেছি, দেখতেই পারতেছেন। জীবনের প্রথমবার বানাইতেছি, জানি না কেমন হইবে, তাই এত লোভে ধরছে, এত ভিডিও সামনে আহে আর না বানাই পারতেছি না। তা আমার চকলেটটা দেখে কারো যদি খাইতে মন চায়, আমার কিন্তু কোনো দায় নাই, আপনারা নিশ্চিন্তে ঘরে বসে বানাই খাইতে পারবেন। যদি আপনাকে ঘরে ডার্ক চকলেট না থাকে, তাহলে আপনাকে একটা বুদ্ধি কইতে পারি। সেটা হচ্ছে গিয়ে দোকানে যে 10 টাকা 20 টাকা যে চকলেটের বারগুলো পাওয়া যায় না, আপনারা চাইলে সেগুলো কিনেও গলায় নিতে পারেন। এই চকলেটটা সবচেয়ে ভালো হয় লাইট চকলেটটা দিলে, কিন্তু আমার কাছে লাইট চকলেটটা ছিল না, আমার দ্বারা ডার্ক চকলেটটা ছিল, এই জন্য আমি ডার্ক চকলেট দিয়েই বানাইছি। আর আপনাদের কাছে কোনোটা না থাকলে আপনারা দোকান দিয়ে 20 টাকা 30 টাকা চকলেটের বার কিনে নিলে দেখা যাবে সুন্দর চকলেট হয়ে যাব। আর বাদাম তো সবারই কম বেশি ঘরে থাকে। আর যারা একদম অরিজিনাল চকলেটটা কুনাফাটা খাইতে চান, তারা কষ্ট করে একটু পেস্তা বাদাম কিনে নেবেন। তো যাই হোক, আমি একে একে কিন্তু সবগুলো বারের মধ্যে চকলেট দিয়ে দিতেছি, দেখতেই পারতেছেন। অনেকে আবার ভাবতে পারেন যে ওইটুক চকলেট দিয়ে এতটি চকলেট হইলে কেমনে। না ভাই, হয় নাই। মাঝখানে আমার চকলেট শেষ হয়ে গেছিলে আমি আবার একটু চকলেট নতুন করে গলাই নিছি, কারণ আমার এই বাদামের পেস্টটা অনেকখানি ছিল, কি করবো, এই জন্য আবার একটু চকলেট গলাই এই ছোটো বারগুলাই দিয়েও ছোটো ছোটো চকলেট বানাইতেছি। আমার মনে হয় আমার মতো এরকম মিনি চকলেট বার এখন পর্যন্ত কেউ বানায় নাই কুনাফার এত মিনি চকলেট। যে মিনি চকলেটগুলো আমার মেয়ের জন্য বানাইছি, সুন্দর সুন্দর করে হাতে দিয়েও এক একটা কুটকুট করে খাই ফেলাইবে ছোটো ছোটো দাঁত দিয়া। ছোটো মানুষ ছোটো চকলেট। যাই হোক, এই
এই হচ্ছে গিয়ে আমার চকলেট। এরপরে চকলেটগুলো দিয়ে আর ধৈর্য ধরে নাই কোন সময় খামো, মনে হয় 20-30 মিনিটের সময় দিন এই ফ্রিজে থোয়ার লইয়া। আর একটু সময় দিলে চকলেটটা আর একটু শক্ত হইতো। যাই হোক, আর লোভ সামলাইতে পারতেছিলাম না, বাইর করে হেলাইছি। মোটামুটি শক্ত হয়েছে, খাওয়ার উপযুক্ত। এরপর যাই বাইর করে চকলেটগুলো ছুটেই নিতেছি। খুব সুন্দরই ছুট দিয়েছে, সুন্দর একদম দেখতে পারতেছেন। কিন্তু আমার চকলেটের নিচের লেয়ারটা একটু পাতলা হয়ে গেছে, যার কারণে বাদামগুলো দেখাইতেছে। আবার বাদাম ঠাইসে ঠেসে ভরছি যে, এজন্য কিন্তু দেখা যায় যে বাদামটা একটু হালকা দেখা যাইতেছে। এইটাই ভালো হয়েছে। ডার্ক চকলেট বেশি মোটা লেয়ার হইলে একটু তিতে তিতে লাগবে। যাই হোক, সবশেষে কিন্তু চকলেটটা অনেক মজা হয়েছে। যে খাইছে সেই কইছে অসাধারণ। আপনাকে দ্বারা আমার চকলেটের রেসিপি ভালো লাগলে আপনারাও বাসায় বানাই খাইয়েন। আর জাগো জাগো আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সাথে সাথে কিন্তু আমার ভিডিওতে লাইক দেবেন। লাইক দিতে কিন্তু কিপটেমি করেন না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু পাশে থাকবেন। ধন্যবাদ যারা পুরো মনোযোগ সহকারে আমার পুরো ভিডিওটি দেখেছেন।